এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? জল্পনার মধ্যেই কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী এবং এনসিপিআই সাংসদের এই বৈঠকে থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুদীপ কাকলি সহ 20 জন এনসিপিআই সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। কাল দুপুরে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক হতে পারে। আরেকবার আপনাদের বলবো, বিজেপিতে তাহলে কি মিশে যাচ্ছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? এইরকম একটা জল্পনার মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও থাকতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন এনসিপিআই সাংসদ, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা। দুপুরে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত 23 তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। সবাই যার যার কথা, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে সে সবার গুরুত্ব এমনিতেই বেড়ে যায় এবং বাংলারই এমপি আমরা, তাতে সেখানে খুব ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হচ্ছে। ফলে আগামীকালকের এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে তৃণমূল ত্যাগী এই যে এনসিপিআই এর 20 জন সাংসদ, তারা কি তাহলে বিজেপিতে মিশে যাচ্ছেন? কি নিয়ে আলোচনা হতে পারে আগামীকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকে? আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কথা বলেছিলেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ শর্মিলা সরকারের সঙ্গে। কি বলছেন দেখব। কালকে আমাদের সিএম আসছেন এখানে এবং আমরা 20 জন যারা এনসিপিআই এর মেম্বার আছি তারা বসবো সিএম এর সঙ্গে এবং এখানকার লিডারশিপ হয়তো থাকবে। আমি এক্স্যাক্টলি জানি না কি হতে চলেছে, তবে আমাদের যে কথাবার্তা আছে বা আমাদের যে কিছু ডিমান্ড আছে সেগুলো নিয়েও আলোচনা, আমরা যাতে ঠিকঠাক করে কাজ করতে পারি বা যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো আমাদের দিক থেকে আমি বলছি, আমার দিক থেকে আমি বলছি। বাকিটা দেখা যাক কি হয়। বিকল্প প্রস্তাব কি এরকম আসছে যে আপনারা বিজেপিতে শিফট করবেন, এরকম কিছু? আমরা সাপোর্টে আছি এইটুকু পর্যন্ত বলতে পারি। তো এখনো পর্যন্ত আমরা সেই হিসেবে কিন্তু কিছু ভাবিনি পর্যন্ত। যেটা ঠিক আছে যে বঙ্গভবনে হবে মিটিংটা 1টা নাগাদ, উনি আসছেন, ব্যাস এটুকুই। আমরা দেখা করতে চাই, উনি আসছেন, আমাদের সঙ্গে দেখা করবেন। আমি আরো বিস্তারিত এই প্রস্তাবিত বৈঠক নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই 20 জন তৃণমূল ত্যাগী এনসিপিআই এর সাংসদ কৃষ্ণেন্দু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, বৈঠক করবেন, আগামীকাল বৈঠক রয়েছে, কিন্তু মিটিং এর এজেন্ডা সম্পর্কে কিছু কি জানা গেল কৃষ্ণেন্দু? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সূত্র মারফত, যে এই এনসিপিআই সাংসদরা যারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তারপর এনসিপিআই এ যোগ দিয়েছেন, সেই তৃণমূলের প্রাক্তনী সাংসদরা তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। কারণ তুমি জানো, তারা যখন প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে, এবং সেখানেও স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, এবং সেখানেই সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এনডিএ এর সহযোগী হিসেবে কাজ করবেন আগামী দিনে। এখন সেক্ষেত্রে এনডিএ সহযোগী হিসেবেই আগামী দিনে কাজ করবেন, না আগামী দিনে বিজেপির সঙ্গে তারা মিশে যাবেন? এবং বেশ কিছু মুর্শিদাবাদের 3 জন সাংসদ আছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের অবস্থান কি হবে? মানে সবকিছু নিয়ে একটা বিস্তারিত আলোচনা, বিশেষত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। আপাতত তারা এনসিপিআই এ তারা যোগ দিয়েছেন, এসডিপিআই সাংসদ তারা এনডিএ এর সহযোগী হিসেবে কাজ করছেন, আলাদা তারা আসন পেয়েছেন, সেখানে তারা বসছেন। কিন্তু আগামী দিনে তারা এনডিএ এর বৈঠকেও হয়তো যোগ দেবেন, কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পার্মানেন্টলি স্থায়ীভাবে কোন পথে এগোবে সেই বিষয়টাই একটা পাকাপোক্ত আলোচনা তারা চাইছেন। তুমি জানো যে ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের নেতা, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসছেন, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসছেন, এবং এর আগেও এই এনসিপিআই সাংসদরা যখন এনসিপিআই এ যোগ দেননি, তার আগে তৃণমূলের প্রাক্তন সাংসদরা তারা ভূপেন্দ্র যাদবের বাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের রাজনৈতিক কর্মসূচি। এরপর আগামী দিনে কি কর্মসূচি হবে তার জন্য একটা বৈঠক তারা চাইছিলেন, এবং কেন্দ্রীয় নেতৃত্বও চাইছিল, এবং যে বৈঠকটা আগে হওয়ার কথা ছিল, কিন্তু যেটা সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল বঙ্গভবনে বেলা 1টার সময় সেই বৈঠক হবে। ভূপেন্দ্র যাদব, যিনি গোটা এই পরিকল্পনাটার নেপথ্যাচারী হিসেবে কাজ করছেন, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রধান
দূত হিসেবে কাজ করছেন, এই দুতিয়ালির কাজ করছেন, তিনি তো উপস্থিত থাকার কথা, আরো দু একজন কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকার কথা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন বলেও এনসিপিআই সাংসদরা জানাচ্ছেন। এখন এই 20 জন এনসিপিআই সাংসদ কিভাবে কাজ করবেন, আগামী দিনে তাদের রাজনৈতিক কর্মসূচি কি হবে, রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, কোন অবস্থান থেকে তারা আগামী দিনে তাদের কাজকর্ম করবেন, সেটাই হচ্ছে এই আলোচনার বিষয়বস্তু। এবং তুমি জানো যে তারা সাংসদ হিসেবে অনেকে এতদিন ধরে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ করছিলেন। সেক্ষেত্রে আগামী দিনে কিভাবে কাজ করবেন, এমপি ল্যাডের টাকা কিভাবে খরচ করবেন, সেই সামগ্রিক বিষয়ে আলোচনায় কালকের উপযোগ্য বলে মনে করা হয়। একেবারে আগামীকালকের এই বৈঠকে কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো এনসিপিআই এর আরেক সাংসদ শতাব্দী রায় আগামীকালকের এই বৈঠক নিয়ে তিনি কি বলছেন। সিএম এর সঙ্গে মিটিং আছে। সিএম এর সঙ্গে মিটিং কি নিয়ে দিদি আছে আর কখন আছে? কালকে একটার সময় আছে বঙ্গভবনে, সেটা সিএম এবং আমার ধারণা আমাদের সব আমাদের এমপিদের সঙ্গে বসবে। বিষয়টা তখনই জানতে পারবো না, যাদের কিছু ক্লারিফিকেশন আছে বা কেউ কিছু জানতে চায় বা কারো কিছু বক্তব্য আছে কি না, যে বিষয়ে বলা যেত না সেগুলো হয়তো এখানে বলতে পারবে সবাই। আমি আরেকবার আপনাদের বলবো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই যে 20 জন এনসিপিআই সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামীকাল দুপুর 1টায় দিল্লির বঙ্গভবনে বৈঠক করতে চলেছেন। ফলে এই বৈঠকে কি হতে চলেছে সেদিকে অবশ্যই নজর থাকবে। রচনা বন্দ্যোপাধ্যায় এনসিপিআই সাংসদ কি বলছেন দেখুন। আগামীকালের একটা মিটিং আছে এনসিপিআই এর সমস্ত সাংসদদের। হ্যাঁ, এবং আমাদের অনারেবল সিএম শুভেন্দু অধিকারী উনিও আসছেন এবং আমাদের সকলের মিলিতভাবেই একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। দেখা যাক ওনারা আমাদেরকে কি মেসেজ দেন এবং আগামী দিন আমাদের যাতে সুষ্ঠুভাবে আমরা কাজ করতে পারি আমাদের জেলার জন্য তথা আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য, সেটাই আমাদের মূল লক্ষ্য হবে মিটিং এ। যা যা আমাদের সুবিধে আছে অসুবিধে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে আপনাদের বক্তব্য কি, মানে মিটিংটার মানে কি নিয়ে আলোচনা হবে মূলত? দেখুন, মিটিংটা ওনারা ডেকেছেন, তো আমরা ওনাদের জন্যই মানে দাদারা ডেকেছেন, বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে এবং সেটা সেই মিটিং এ আমরা সবাই থাকতে রাজিও হয়েছে এই জন্য, বিকজ আমাদের সকলের নিজস্ব কিছু বক্তব্য থাকবে, নিজস্ব কিছু কথা থাকবে যেটা আমরা আলোচনা করতে চাইবো এবং ওনারা কি বলছেন সেটাও আমরা শুনতে চাইবো। ওনারা আমাদের কিভাবে গাইড করছেন সেটাও আমরা দেখবো। এটাও শোনা যাচ্ছে মানে আপনাদের সাংসদদের একটা টিম, তারা কি বিজেপিতে এবং সরাসরি যোগ দেবেন এই সম্বন্ধে? না, এরকম কোনো কথা নেই। অনেক গুজব হয়, অনেক কিছু রটে চারিদিকে, বাট সেগুলোর মধ্যে কোনো সততা নেই। আমরা কালকে আগে বসি, তারপর আমরা বলতে পারবো এক্স্যাক্টলি যে কি কি হলো আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।